তাদের চোখে ওই মহিলার শরীর একটা এলিয়েনের বডি, তারা এমন ভাবে ওই মহিলাকে ঘিরে ধরে আছেন। মহিলা তাৎক্ষণিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগেন এবং উনি একটা মিনি ভিডিও করেন এবং ভিডিও এবং কিছু পিকচার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার মতো করে ভাইরাল করেন। ব্যাপারটা ভাইরাল হওয়ার পর মানুষের চোখের সামনে এসেছে, সবাই জানতে পেরেছে যে একটু সানবাদ করার জন্য সেটা করতে পারেনি, ভয়ে সে পালিয়ে এসেছে এক প্রকার বলা যায়। এমনটাই করেছে মনে হয়, কারণ এত মানুষ দেখলে কারো আর গোসল করতে ইচ্ছে হবে না, সে ভয় পাবে স্বাভাবিক। তো এটা শুধু একটা উদাহরণ, আমরা কেন বিদেশি পর্যটক আকৃষ্ট করতে পারছি না এত দীর্ঘতম সমুদ্র সৈকত থাকা সত্ত্বেও। বিশ্বে যে কয়টি দীর্ঘতম সমুদ্র সৈকত আছে বা সি বিচ আছে তার মধ্যে বাংলাদেশের কক্সবাজার অবশ্যই অন্যতম একটি। এখানে আরো অনেক সি বিচ আছে, কিন্তু বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র সৈকতটা সেটা হচ্ছে সাদা বালি, ফ্ল্যাট এবং লম্বা। এত দীর্ঘতম সি বিচ পৃথিবীর খুব কম দেশেই আছে। সেখানে বাংলাদেশ একটা ট্যুরিস্ট নেশন হতে পারতো, সেখানে বাংলাদেশ অনেক ট্যুরিস্টকে আকৃষ্ট করতে পারতো, সেখানে বাংলাদেশ ট্যুরিজমের মধ্যে থেকেই কোটি কোটি ডলার আয় করতে পারতো। যেখানে মালদ্বীপ করছে, যেখানে মালয়েশিয়া করছে, যেখানে বালে মানে ইন্দোনেশিয়া করছে। হুম পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে তারা সমুদ্র বিচকে, সমুদ্রের যে সি বিচ বা সি বেড বলে বা সমুদ্রের যে সৈকত, সেই সৈকত থেকে ট্যুরিস্ট শিল্প গড়ে তাদের যে বার্ষিক যে ইনকাম অথবা তাদের যে প্রধান যে ইনকাম বা আয়ের উৎস, সেটা সেখান থেকে তারা বের করে নিয়ে আসছে। সেই তালিকায় বাংলাদেশ থাকা সত্ত্বেও আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের ট্যুরিজম বা ট্যুরিস্ট শিল্পকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারিনি। এর পিছনের যে মূল কারণ বা বেশ কয়েকটি কারণকে আমরা চিন্তা করতে পারি। মূল কারণ একটা না, বেশ কয়েকটা কারণ। এর মধ্যে একটা হচ্ছে সরকারের বা যে কোনো সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব। নাম্বার টু, আমাদের দেশের যে পর্যটন শিল্প আছে সেটাকে এগিয়ে নেওয়ার জন্য যে আমাদের যে মন মানসিকতা আছে পাবলিকের, আমাদের যে দেশের পপুলেশন আছে, যে জনসংখ্যা আছে, যে সাধারণ জনগণ আছে, তাদের যে সহায়তা করার কথা সেটার অভাব, লেকিংস। নাম্বার থ্রি, মানে জনসচেতনতার অভাব। নাম্বার থ্রি হচ্ছে আমাদের পজিটিভ মাইন্ডের ভীষণ অভাব। এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এক মহিলা, উনি কোন দেশের সেটা জানা যায়নি, আমি নিউজে সেটা পড়লাম। ইনি বাংলাদেশের কক্সবাজারে এসেছেন এবং সাধারণত ট্যুরিস্টরা যারা ফরেন ট্যুরিস্ট তারা কি করে, সানবাদ বলে এটাকে, মানে সূর্যের তাপ নিয়ে থাকে এবং সমুদ্র তীরে সাদা বালির মধ্যে তারা শুয়ে থাকে এবং লুনা পানিতে গোসল করে। এটা হচ্ছে একটা সানবাদের একটা অংশ। ট্যুরিস্টরা যারা সমুদ্র সৈকতে যায় তারা নর্মালি সেটাই করে। তখন তাদের শরীরে ভারী ভরকম কোনো কাপড় থাকে না, মোটা কোনো কাপড় থাকে না, কারণ সমুদ্রে সাঁতার কাটতে গেলে যেখানে লাইফগার্ড যদি আপনাকে পরামর্শ দিয়ে, সে পরামর্শ দিবে হালকা এমন ধরনের কাপড় পরতে যেটা পানি অবজার্ভ করে না এবং সাঁতার কাটানো যায়, অর্থাৎ সাঁতার কাটতে স্বাচ্ছন্দ্য ফিল করে, মানুষ পানিতে ডুবে না যায়। তো এই জন্য হালকা কাপড় পরতে হয়। আর ফরেনার আপনারা জানেন যারা বিদেশি, তারা খুব কম কাপড়ই পরেন। আমাদের দেশের মহিলাদের মতো শাড়ি পরে তারা সমুদ্র সৈকতে কখনো যাবেন না, শাড়ি পরেও যাবেন না, থ্রি পিস পরেও যাবেন না, বোরকা পরেও যাবেন না। তাদের যে ড্রেস আছে ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন ড্রেস, সেটা পরে যাবে, বিকিনি ব্রা পরবে স্বাভাবিক, অথবা অন্য কোনো বস্ত্র যেটা প্যান্ট বা টি শার্টের মতো। ব্যাস, ওই মহিলা সমুদ্র সৈকতে শুয়ে আছেন আর আশেপাশের মানুষ এমনভাবে তাকে ঘিরে ধরেছেন যেমন তারা এলিয়েন দেখছেন। তাদের চোখে ওই মহিলার শরীর একটা এলিয়েনের বডি, তারা এমনভাবে ওই মহিলাকে ঘিরে ধরে আছেন। মহিলা তাৎক্ষণিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগেন এবং উনি একটা মিনি ভিডিও করেন এবং ভিডিও এবং কিছু পিকচার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার মতো করে ভাইরাল করেন। ব্যাপারটা ভাইরাল হওয়ার পর মানুষের চোখের সামনে এসেছে, সবাই জানতে পেরেছে যে এই মহিলা ওইখানে গিয়েছিলেন, কিন্তু তিনি সমুদ্র সৈকতে গিয়েছিলেন কক্সবাজারে, বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। 72 কিলোমিটার বা 80 কিলোমিটার হবে সঠিক, যেটা পত্রিকায় পড়লাম এতটুকুই হবে দীর্ঘতম সমুদ্র সৈকত। সেখানে সে গিয়েছিল একটু সানবাদ করার জন্য, সেটা করতে পারেনি, ভয়ে সে পালিয়ে এসেছে এক প্রকার বলা যায়। এমনটাই করেছে মনে হয়, কারণ এত মানুষ দেখলে কারো আর গোসল করতে ইচ্ছে হবে না, সে ভয় পাবে স্বাভাবিক। তো এটা শুধু একটা উদাহরণ, আমরা কেন বিদেশি পর্যটক আকৃষ্ট করতে পারছি না এত দীর্ঘতম সমুদ্র সৈকত থাকা সত্ত্বেও। আমাদের একটা আইল্যান্ডও আছে যেটাকে আমরা বলি জিঞ্জিরা অথবা সেন্ট মার্টিনে আমাদের পর্যটন এখন তো যাওয়া তো বন্ধ করে দিয়েছে, লোকালি পর্যটনও যেতে পারছে না। সেটা আরেকটা পলিটিক্স, সেটা নিয়ে আরেকদিন বলবো, সেদিকে আর যাচ্ছি না। এখন যেটা হচ্ছে কক্সবাজারে আমাদের যে একটা ট্যুরিজম সেক্টর ছিল সেটা আমরা কেন এগিয়ে নিতে পারছি না, এর পিছনে কারণ হচ্ছে আমাদের সরকারের সদিচ্ছার অভাব এবং আমাদের জনগণের পজিটিভ মাইন্ডের অভাব। পজিটিভ মাইন্ড খুবই গুরুত্বপূর্ণ।
আপনি যে কোনো দেশে বাস করেন, আপনার একটা মহিলাকে দেখলে এলিয়েনের মতো তার দিকে তাকিয়ে থাকতে হবে এমন তো কোনো কথা নেই। এটা ভাই ভদ্রতার মধ্যে পড়ে না। আমরা যারা মুসলিম কান্ট্রি, আমরা মহিলাদেরকে খুব আদবের চোখে দেখি, তাই মহিলা দেখলে দূরে যাওয়াটা স্বাভাবিক। আপনি বিশ্বের যে কোনো টুরিস্ট ডেস্টিনেশনে যান, সেখানে দেখবেন মহিলারা একদম সি বিচে শুয়ে আছে, পুরুষরা সানবাদ করছে, মহিলারা সানবাদ করছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। সেই কার্টিসিটুকু আমাদের জনগণ যতদিন না শিখবে, আমরা ততদিন বিদেশি পর্যটক আকৃষ্ট করতে পারবো না। আর বিদেশি পর্যটক আকৃষ্ট করতে না পারলে সেখান থেকে ট্যুরিজম থেকে কোনো টাকা আসবে না। মোস্টলি টাকা আছে ট্যুরিজম থেকে। দুবাইয়ের মতো দেশ, সিঙ্গাপুরের মতো দেশ, ইন্দোনেশিয়ার বালি, পৃথিবীর আরো অনেক দেশ আছে যারা শুধু শুধু মালদ্বীপের মতো দেশ আছে যারা শুধু ট্যুরিজমের উপর নির্ভর করে। তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে ট্যুরিজম, মানে পর্যটনশীল।